আসলে আজকে স্পেশাল বলতে কিছুই নেই। প্রতি শুক্রবারে ভালো মন্দ কিছুই রান্না করে হয় সব জায়গায়, কিন্তু আজকে অনেক বাজার সদাই করছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে কী রান্না করবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আলহামদুলিল্লাহ, শুক্রবার মানেই তো অনেক কিছু। শুক্রবার একটু ভালো মন্দ না খেলে মনেই হয় না। শুক্রবার তো আমার বড় ছেলে বলতেছে, আম্মু কিছুদিন হচ্ছে পোলাও খাই না। আমার মনে হয় যে আমি অনেক দিন ধরে পোলাও খাই না। আসলে ওদের শুক্রবার আসলেই মনে হয় যে ওদের একটু ভালো মন্দ খেলে তো ভালো, কিন্তু ভালো মন্দ কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই খাওয়া হয়। তো আপনাদের ভাইয়া বলতেছে, তো ছেলে যখন বলতেছে তার একটু পোলাও রান্না করে দাও। তাহলে গরুর মাংস রান্না করছি, এখন হঠাৎ করে উনি বলতেছে যে পোলাও খাবে, তো পোলাও রান্না করলাম। তো সাথে একটু গাজরও দিলাম, মটর শিম দিলাম, তো ভালোই লাগতো। তো দেখি এইভাবে রান্না করলে ওরাও খায়, তো পছন্দ করে, তাই জন্য আমিও দিলাম। তো গরুর মাংসটা আগে থেকে কষানো ছিল না, তো তাই মাইখা ঝিখা আমি বসাই দিয়েছি। এইভাবে আমি মাংসটা বেশি রান্না করি। এইভাবে রান্না করলেও নাকি সবার কাছে ভালো লাগে। আসলে এইভাবে রান্না করলে কিন্তু সবার কাছে ভালো লাগে, শুধু আমি না। তো মটর শিম আর গাজরটা হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, তো যে এটা ভালো করে হয়ে যায় কষানো। তো এখন আমি তেলের সাথে একটু এলাচ, দারচিনি, কাঁচামরিচ, গাজর, মটর শিম, তেজপাতা একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করতেছি। তো এইভাবে ভাজলে অনেকটা ঘ্রাণ আসে, তো ফ্লেভারটা অন্যরকম হয়। তো সাথে সাথে আমি একটু দেখলাম একটু আদা রসুনও দিতেছে। আসলে পোলাও তো কেউ খায় কেউ খায় না, কিন্তু আমি দিই। অনেক মানুষে বলে আদা রসুনের গন্ধটা নাকি তাদের ভালো লাগে না। তো এইভাবে তবে আমি আগে একটু পেঁয়াজে বেরেস্তা করে নিয়েছিলাম, তো সেটা আপনাদের দেখাইনি। তো এই যে এইভাবে এখন একটু দেখাইতেছে, অফ ক্যামেরায় দেখানো ভালো ছিল। তো এইখান থেকে আমি চাউলটা আগে থাকতে ধুয়ে রাখছি, আধা ঘন্টা পর্যন্ত ধুয়ে রাখলে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়। তো আপনারা সবাই বলবেন কেমন হয় না হয় জানি না, কিন্তু আমি এভাবেই রান্না করি। তো সবাই বলবেন যে পোলাও তো এভাবে সবাই রান্না করে না, আসলে না, সবাই রান্না করে। তো আমার খুবই ভালো লাগে এভাবে রান্না করতে। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আসলে জানেন মনটা খুবই ভালো নেই, তাও সবার সাথে একটু একটু করে ভিডিও ছাড়ে। আগের মতন ভিডিও ছাড়তে পারি না, মনটা খুবই খারাপ। কারণ সাংসারিক জীবন আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু কিছু কিছু মানুষ যে আমার সাথে কেন এমন করে আমি সেটাই বুঝতে পারি না। যতই করি না কেন মানুষের জন্য মানুষ বলে আমরা নাকি ভালো না খারাপ। তো এক এক কিছু বলুক, কেউ কারো কিছু আসে যায় না, কারণ মানুষ মানুষের ভালো চায় না। মানুষের ভালো মানুষ দেখতে পারে না। এই দুনিয়াটা এমন, সব লোভী ছাড়াই তো মানুষ পাওয়াই যায় না। লোভ ছাড়া মানুষের কিছুই বোঝে না, যার একটুই দেখে তার জন্য কিছুই না কিছু বলতেই থাকে। আসলে কি নাম প্রকাশ করা ভালো, নাম প্রকাশের দরকারটা কি? তো এতটুকুই আপনাদের সাথে বলতাছি, কারণ হচ্ছে মনটা ইদানিং খুবই খারাপ। কেন যে মানুষ পৃথিবীতে এমন করে আমার সাথে আমি জানি না। আমার কপালই খারাপ নাকি আমার ভাগ্যই খারাপ, নসিবে কী আছে জানি না। তো এখান দিয়ে হঠাৎ করে আবার মনে হলো যে কী করবো, কিছুই দিশে পাচ্ছি না। তো এইভাবেই চলছে আমার জীবন। তো দুঃখে সুখে একসাথে চলতেছি। স্বামীটা একটু ভালো দেখে আলহামদুলিল্লাহ একটু চলে যাচ্ছে, এইভাবেই জীবন। তো এই যে আমার ফাইনাল লুক, পোলাওটা যেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ঝরঝর, অনেক সুন্দর হয়েছে দেখতে। খেতে কেমন হয়েছে জানি না, আপনারা কেমন বলবেন, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল। তো আপনাদের ভাইয়া বলতেছে দেখো ও কতগুলো এনেছে, তো একটু দুষ্টামি করতেছে। আমিও বলছি হ্যাঁ, আমি তো স্বামীর সাথে খাবোই, কারণ স্বামীর সংসারে তো আসছি খাওয়া পড়ার জন্য, তাহলে কারটা খাবো। এটা আবার আপনাদের ভাইয়ার সাথে দুষ্টামি করে আমি বলতেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া খুবই ভালো মানুষ। তো আমার ব্লগটা যদি আজকে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।